আর যারা আল্লাহকে সংবিধানদাতা, আইনদাতা, বিধানদাতা হিসেবে গ্রহণ করতে পারে নাই, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে পারে নাই, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারে নাই, তারা কখনো মুমিন মুসলমান হতে পারে না, পারে না, পারে না। সুস্পষ্ট কথা, আল্লাহ তাআলার এই বিধানের বাইরে যারা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করবে, সংগ্রাম করবে, রাজনীতি করবে, কিয়ামতের দিন ধরা খেয়ে ফিরআউন, নমরুদ, হামান, আবু জেহেলদের সাথে জাহান্নাম হবে, ঠিক কিনা? আপনি যদি বলেন যে কোরআনে কোনো রাজনীতি নাই, তাহলে আপনি সমস্ত নবী রাসূলদের বিপ্লবী জীবনকে অস্বীকার করার অপরাধে আপনি কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? কবরের 3টা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক। আপনি কোন আক্কেলে, কোন বিবেকে আপনি বলেন যে কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি নাই? কোরআনুল কারীমে রাজনীতি নাই মানে কোরআন অপূর্ণ, ঠিক কিনা? কোরআনুল কারীমে রাজনীতি নাই মানে কোরআন অপূর্ণ। এই কোরআনুল কারীমকে যদি কেউ অপূর্ণ মনে করে, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলছেন কিচ্ছু বাদ দেয়নি, সব দিয়েছি। সুতরাং যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলবো তোমার সাথে আল্লাহর কোরআনের, ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা কি এই কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসেবে গ্রহণ করতে পেরেছি? পেরেছি বলেন? আল্লাহর এই কোরআনের সংবিধান প্রতিষ্ঠার সংগ্রামকে আমরা করি না, বরং আল্লাহর সংবিধানের বিরুদ্ধে শয়তানের প্রদত্ত মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিধিবিধান, মানুষের তৈরি করা সংবিধান প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম চালাই, ঠিক কিনা? কথা বলেন? আল্লাহর কাছ থেকে যারা সংবিধান এটাকে, কোরআনুল কারীমকে যারা সংবিধান হিসেবে গ্রহণ করে নাই, আল্লাহর এই সংবিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম যারা করে না, প্রচেষ্টা যারা চালায় না, বরং এই সংবিধান, আল্লাহর সংবিধানের বিরুদ্ধে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র আইন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে, তারা কি আল্লাহর সাথে শিরক করে নাই? কথা বলেন? তারা কি আল্লাহর সাথে পার্টনারশিপ করে নাই? আল্লাহর সংবিধান বাদ দিয়ে আমরা সংবিধান নিয়েছি লেনিনের কাছ থেকে, মাও সেতুকের কাছ থেকে, কার্ল মার্কসের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে, ভারতের কাছ থেকে, ঠিক কিনা? কথা বলেন? ইন্দিরা গান্ধীর কাছ থেকে আমরা সংবিধান নিয়েছি। আল্লাহ তাআলাকে আমরা সংবিধানদাতা হিসেবে গ্রহণ করতে পারি? আল্লাহ তাআলা সংবিধান দিয়েছেন, আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর একজনকে সংবিধানদাতা হিসেবে গ্রহণ করেছি। বলেন আমরা মুসলমান আছি না মুশরিক হয়ে গেছি? বলেন? শুধু গাভী পূজা, চন্দ্র পূজা আর কালী পূজার নাম, কালী পূজা করার নাম শিরক নয়। আল্লাহ তাআলাকে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা হিসাবে গ্রহণ না করা হচ্ছে সবচেয়ে বড় শিরক, ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না? সম্মানিত বন্ধুগণ, সুস্পষ্ট কথা, আল্লাহ তাআলার এই বিধানের বাইরে যারা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করবে, সংগ্রাম করবে, রাজনীতি করবে, কিয়ামতের দিন ধরা খেয়ে ফিরআউন, নমরুদ, হামান, আবু জেহেলদের সাথে জাহান্নাম হবে, ঠিক কিনা? এখন বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকদাতা কে? আমাদের লালন পালন কর্তা কে? আমাদের বিধানদাতাকে, সংবিধানদাতাকে, আইনদাতাকে। আইন মানিকার মানেন? কথা বলেন? আল্লাহর আইন মানি আমরা? সংবিধানকে আমরা আল্লাহর কাছ থেকে গ্রহণ করেছি? কথা বলেন? কোরআনুল কারীম কোথায়? কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সংবিধান, ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, যে আল্লাহ তাআলার ইশারায় আমার রূহ চলে, যে আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, যার কাছে আমি ফিরে যাব, তিনি এত সব দিতে পারেন, তিনি মানুষের জীবন পরিচালনার জন্য সংবিধান, আইন দিতে পারেন না? তবে কেন বন্ধু আল্লাহ প্রদত্ত এই সংবিধান, এখানে কি কোনো ঘাটতি আছে বলেন? কোনো কিছু বাদ দেওয়া আছে? মানব জীবনের জন্য রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত যা দরকার আছে না? নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কিচ্ছু বাদ দেইনি, তোমাদের জন্য যা দরকার তিবয়ানান লিকুল্লি শাই, আমি সব দিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য যা দরকার আমি সব দিয়েছি। আমাদের হারানো সম্পদ কি বলেন তো? কেউ বলতে পারবেন? আমাদের হারানো সম্পদ হচ্ছে আমরা জান্নাত হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? কথা বলেন? আমাদের সৃষ্টি কোথায়? আমাদের বাড়ি কোথায় বলেন? আমরা তো এই পৃথিবীর কোনো সৃষ্টি ঠিক নই। আমাদের সৃষ্টি হচ্ছে জান্নাতে।
আর জান্নাতে প্রত্যেক আদম সন্তানের জন্য জান্নাতুল ফিরদাউসে ঘর বানিয়ে দেওয়া আছে। বুখারী শরীফে অসংখ্য হাদিস আছে। জান্নাতুল ফিরদাউসের মধ্যে নবী রাসূলদেরকে যেমন আল্লাহ তাআলা ঘর দিয়েছেন, ঠিক প্রত্যেক আদম সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি ওয়ারিশ হিসাবে পৈতৃক সূত্রে প্রত্যেক আদম সন্তানের জন্য, হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সকল, কেউ তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর পৃথিবীতে আসে না, আসে কি, সকল আদম সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে ঘর বানিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা অতঃপর বলেছেন, যারা এই ঘরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালায় আমি তাদের পৈতৃক সম্পদ তাদেরকে ফিরিয়ে দেবো। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর জান্নাতে তাদের পৈতৃক সম্পদ দিতে চায় না, যেতে চায় না, আমি তাদেরকে তার থেকে বঞ্চিত করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত বন্ধুগণ, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আমার পক্ষ থেকে হেদায়েত, তোমাদের মুক্তির বার্তা, মুক্তির সনদ কোরআন পাঠাবো। অতঃপর এই কোরআন আমার বিধান, আমার আইন যারা দুনিয়াতে, আমার বিধান, আমার সংবিধান যারা দুনিয়াতে মেনে চলবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো টেনশন নাই। আমি তাদেরকে তাদের হারানোর সম্পদ ফিরাইয়া দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে অন্যত্র বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে কোরআন ন্যস্ত করেছি, কোরআন তোমাদের উপর ফরজ করেছি, এই জন্য এই কোরআন তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য কি? জান্নাত, ঠিক কি না? এই কোরআন এসেছে মানুষকে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ফিরে দেওয়ার জন্য, হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য, ঠিক কি না? সুতরাং এই কোরআন হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত মানুষ কিভাবে চলবে, কিভাবে তারা জিন্দেগি যাপন করবে, তাদের আইন আদালত কিভাবে চলবে, সব কিছু সংবিধান দিয়া আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহর সংবিধান বাদ দিয়ে আমরা সংবিধান নিয়েছি লেনিনের কাছ থেকে, মাও সেতুকের কাছ থেকে, কার্ল মার্কসের কাছ থেকে, ব্রিটিশদের কাছ থেকে, ভারতের কাছ থেকে, ঠিক কিনা? কথা বলেন। ইন্দিরা গান্ধীর কাছ থেকে আমরা সংবিধান নিয়েছি। আল্লাহ তাআলাকে আমরা সংবিধান দাতা হিসেবে গ্রহণ করতে পারি? আল্লাহ তাআলা সংবিধান দিয়েছেন, আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আর একজনকে সংবিধান দাতা হিসেবে গ্রহণ করেছি। বলেন আমরা মুসলমান আছি না মুশরিক হয়ে গেছি? বলেন। শুধু গাভী পূজা, চন্দ্র পূজা আর কালী পূজার নাম, কালী পূজা করার নাম শিরক নয়। আল্লাহ তাআলাকে আইনদাতা, বিধানদাতা, সংবিধান দাতা হিসাবে গ্রহণ না করা হচ্ছে সবচেয়ে বড় শিরক, ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না? সম্মানিত বন্ধুগণ, সুস্পষ্ট কথা, আল্লাহ তাআলার এই বিধানের বাইরে যারা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করবে, সংগ্রাম করবে, রাজনীতি করবে, কিয়ামতের দিন ধরা খেয়ে ফিরআউন, নমরুদ, হামান, আবু জেহেলদের সাথে জাহান্নাম হবে, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর আইনের তাওরাত, জাবুর, তাওরাতের বিরুদ্ধে, তাওরাতের আইনের বিরুদ্ধে ফিরআউন রাজনীতি করেছিল, ঠিক কিনা? কথা বলেন। তাওরাত আল্লাহ তাআলার এই কোরআনের মতো একটি কিতাব ছিল, তাওরাতের বিরুদ্ধে ফিরআউন নিজের তৈরি করা আইন কানুন দিয়ে দেশ চালাইতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা তৎকালীন সময়ে আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসাবে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর সংবিধান দিয়ে পাঠিয়েছিলেন তাওরাত, ঠিক কিনা? যারা সমকালীন সময়ে, তদানীন্তন সময়ে ফিরআউন, নমরুদ, আবু জেহেলদের তৈরি করা তন্ত্রমন্ত্র সংবিধান প্রতিষ্ঠাতে আন্দোলন করেছিল, তারা ছিল মুশরিক। আর যারা আল্লাহ প্রদত্ত কিতাবকে সংবিধান হিসাবে জীবনের মানে হিসাবে গ্রহণ করেছিল, তারা ছিল কি? মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই জন্য তৃপ্তির ঢেকুর তুলে লাভ নাই যে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহকে তো বিশ্বাস করি, একদিন জান্নাত যাব না। আল্লাহ তাআলাকে ফিরআউনও বিশ্বাস করেছিল, আবু জেহেলও বিশ্বাস করেছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও বিশ্বাস করেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর পেছনে সারাটা জীবন জামাতের সহিত নামাজ পড়েছে, তার দাড়ি ছিল, টুপি ছিল, পাঞ্জাবি ছিল, কোরআন তেলাওয়াত করত, জামাতের সহিত নামাজ পড়ত, জিকির আজকার সবই ছিল। শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, সুন্নাহ এবং আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এইটা না চাওয়ার অপরাধে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের শ্রেষ্ঠ লিডার হয়ে কিয়ামতের দিন জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে, ঠিক কিনা?
আজও যারা আল্লাহর এই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করেন, ৭১-এর সংবিধান, ৭২-এর সংবিধান, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের সংবিধান, ভারতীয় সংবিধান প্রতিষ্ঠার যারা সংগ্রাম করে, তাদেরও নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, টুপি দাড়ি সব বাতিল। কিয়ামতের দিন আব্দুল্লাহ ইবনে উবাই, নমরুদ, ফিরআউন, আবু জাহেলদের সাথে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? স্পষ্ট কথা আপনি কেন বলেন না? আল্লাহ তাআলা আপনাকে কেন পাঠিয়েছেন? ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলার প্রথম কনসালটেশন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা প্রথম সিদ্ধান্ত আল্লাহর, প্রথম আয়াত। যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী প্রথম আয়াত আল্লাহ নাযিল করেছেন, কিন্তু আমাদেরকে সৃষ্টির পরিকল্পনা আল্লাহ তাআলা সূরা বাকারায় দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। আপনি আমি সকলেই কার প্রতিনিধি? আল্লাহ তাআলা একটা বিরাট স্বপ্ন নিয়ে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার স্বপ্নটা হচ্ছে মানুষ দুনিয়াতে যাবে, অল্পদিন থাকবে, এটা পরীক্ষাগার, এটা কি পরীক্ষার কেন্দ্র, অল্পদিন থাকবে, আমি আমার বিধান দেব, এই বিধান প্রতিষ্ঠার জন্য তারা আমার পক্ষ হয়ে তারা কাজ করবে। খলিফা, খলিফা মানে কি? প্রতিনিধি। মেয়র সাহেব যদি আসতে না পারেন আরেকজনকে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা সরাসরি আসে বলবেন, এই আমি আল্লাহ, আমার গোলামি করো, আমার আইন মানো। আল্লাহ বলবেন? আল্লাহ লুকিয়ে আছেন, গোপনে আছেন, গায়েব হয়ে আছেন পরীক্ষার জন্য, ঠিক কিনা? তিনি যদি প্রকাশ্য হন তাহলে তার পরীক্ষা থাকবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সংবিধান দেব, এই সংবিধান অনুযায়ী মানুষ চলবে, আমার এই সংবিধান প্রতিষ্ঠার জন্য মানুষ সংগ্রাম করবে। এই সিদ্ধান্ত, এই বড় আশা নিয়ে আমি দুনিয়াতে মানুষ পাঠাতে চাই। ফেরেশতারা কি বলো? ফেরেশতারা আশঙ্কা করেছিল যে এরা করবে না আপনার বিধান প্রতিষ্ঠাটা। ফেরেশতাদের আশঙ্কা সত্যি, ঠিক কিনা? আমরা আল্লাহর এই আল্লাহ প্রদত্ত এই সংবিধান বাদ দিয়া আল্লাহর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে আমরা শয়তানের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছি, ঠিক কিনা? আবার নিজেকে মুসলিম দাবি করছি। সম্মানিত বন্ধুগণ, যারা আল্লাহর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না, অর্থাৎ আল্লাহর এই বিধান, এই মাজলুম কিতাবকে যারা প্রতিষ্ঠার সংগ্রাম করবে না, যারা মানুষের তৈরি করা বিভিন্ন তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করবে, তারা কি মুসলিম না মুশরিক? বলেন, তারা মুশরিক, তারা স্পষ্ট মুশরিক। কিয়ামতের দিন মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা আন্দোলন করে, কিয়ামতের দিন জান্নাত হবে না। সকলে বলেন, আমাদের পরিচয় কি? বলেন, আর কলিজা ফাটিয়ে দিয়ে বলেন, আমাদের পরিচয় কি? আওয়াজ উঁচু করে বলেন, আমাদের পরিচয় কি? নিজের পরিচয়টাও জোরে বলতে পারি না, সন্দেহ আছে না? নেই। আমাদের পরিচয় মুসলমান। আর মুসলিম মানেও যদি জানতাম তাহলে আমরা অবশ্যই পথ থেকে চলতাম। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি বলেন? আত্মসমর্পণকারী, অর্থাৎ যারা আল্লাহ তাআলার বিধানের কাছে ইচ্ছায় অনিচ্ছায় আত্মসমর্পণ করেছে তাদেরকে মুসলিম বলা হয়। যারা আল্লাহর এই বিধানের কাছে আত্মসমর্পণ করেনি তারা মুসলিম নয়। তৃপ্তির ঢেকুর তুলে লাভ নাই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, একদিন মুসলমান যাব না বন্ধু, নবীর ঘরে জন্মগ্রহণ করিয়ে জান্নাত যাবে, ঠিক না? কথা বলেন। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল কোথায় যাবে? জাহান্নাম যাবে। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কোথায় যাবে? জাহান্নাম যাবে। আবার লূত আলাইহিস সালামের স্ত্রী কোথায় যাবে? জাহান্নাম যাবে। আবার মুশরিকদের সন্তান আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির পিতা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং ঈমান এবং আমলের ভিত্তিতে কিয়ামতের দিন ফয়সালা হবে। কিয়ামতের দিন কার বাবা পীর ছিল, নবী ছিল, রাসূল ছিল, এগুলো থেকে ফয়সালা হবে না। যার ঈমান ছিল, আমল ছিল, নাম যদি গণেশও হয়, নাম যদি কি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা যদি থাকে, রাসূলের আদর্শ যদি তার মধ্যে থাকে, আল্লাহ তাআলাকে যদি আইনদাতা, বিধানদাতা, সংবিধান দাতা হিসেবে গ্রহণ করে, কিয়ামতের দিন নাম গণেশ হলেও জান্নাত যাবে, ঠিক কিনা? আর নামটা যদি তার আব্দুল্লাহ হয়, আর আল্লাহর বিধানের সাথে রাসূলের আদর্শের সাথে যদি তার আদর্শের মিল না থাকে, আব্দুল্লাহ নাম হওয়া সত্ত্বেও জাহান্নাম যাবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক লিডার। মুনাফিকদের কি এত সুন্দর নাম হওয়ার পরেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আসুন আমরা সত্যিকারে মুসলিম হই। সত্যিকারে মুসলিম হইতে হলে মহান আল্লাহ তাআলার এই আইনের কাছে আমাদেরকে নিজেকে সুপর্দ করে দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ তাআলার
বিধান আইন প্রতিষ্ঠার কথা বললে অনেকের কপাল জল হয় না কথা বলেন। অনেকে কয় যে হুজুর আল্লাহর আইনের কথা বলবে রাজনীতি করি গেল, কয় না কয় আল্লাহর আইনের কথা বললে নাকি ওটা রাজনীতি হয়। আরে মিয়া, রাজনীতি ছাড়া দুনিয়া চলে বলেন? এই দুনিয়াটা চলছে কি দিয়া? রাজনীতি দিয়া। আল্লাহ তাআলা বলছেন যে কিচ্ছু বাদ দেয় নেই, তা রাজনীতি বাদ দিয়েছেন। আবার অনেক বড় বড় নেতা মুসলমান দাবি করে বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কয় না কথা বলেন। এই কথা যারা বলবেন তারা সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। আরে সারা দুনিয়ায় যত জালিম ছিল, যত স্বৈর শাসক ছিল, স্বৈরাচার ছিল, সব রাজনীতিবিদ ছিল। যারা রাজ্য চালায় তারা রাজনীতিবিদ না? যারা নিজের তৈরি করা মতবাদ দিয়ে রাজ্য চালাইতো, মানুষের উপর শোষণ জুলুম নির্যাতন করতো, মানুষের হক নষ্ট করতো, মানুষের অধিকার কেড়ে নিত, তাদের এই শোষণের রাজনীতির বিরুদ্ধে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আল্লাহ প্রদত্ত রাজনীতিবিদ হিসেবে পাঠিয়েছিলেন, ঠিক কিনা? কথা বলেন। সুতরাং আপনি বলেন রাজনীতি নাই কোরআনে, তাহলে আল্লাহ তাআলা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের বিরুদ্ধে পাঠিয়েছেন? মক্কার নেতা আবু জাহেল, তাদের যে শোষণের রাজনীতি ছিল, লুটপাটের রাজনীতি ছিল, এই রাজনীতির বিরুদ্ধে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ, মানুষকে শোষণ থেকে মুক্তি পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীকে কিতাব সহ পাঠিয়েছেন, ঠিক কিনা? সারা দুনিয়ায় কোরআন দিয়ে শাসন করে নাই। সুতরাং আপনি কেন কথা বলেন? আপনি যদি বলেন যে কোরআনে কোনো রাজনীতি নাই, তাহলে আপনি সমস্ত নবী রাসূলদের বিপ্লবী জীবনকে অস্বীকার করার অপরাধে আপনি কাফের হয়ে যাবেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, কবরের 3টা প্রশ্নই তো রাজনৈতিক। বলেন কবরে কয়টা প্রশ্ন? কবরে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন, সব রাজনৈতিক। কবরে কি নামাজের কথা বলা হবে প্রথম? রোজা, হজ, যাকাত, কথা বলেন? একটা প্রশ্ন নয় নামাজ, রোজা, হজ, যাকাতের। প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, বল তোর আইনদাতাকে, বিধানদাতাকে, তুই কার সংবিধান মানছিস? 2 নম্বর প্রশ্ন হচ্ছে অমা দীনুকা, দিন মনে হচ্ছে চলার পথ, দিন মনে হচ্ছে আদর্শ, দিন মনে হচ্ছে কি? দিন মানে হচ্ছে একটা জীবন ব্যবস্থা। দিন মানে কি? জীবন ব্যবস্থা। এর বলা হচ্ছে যে বল তোর জীবন ব্যবস্থা, জীবন আদর্শ কি ছিল? 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে অমান নাবিকা, বল তোর নেতা কি ছিল? কথা বলেন। নবী মনে হচ্ছে আদর্শ, নবী মনে হচ্ছে লিডার, নবী মনে হচ্ছে উত্তম আদর্শ, অনুকরণীয় অনুসরণীয় আদর্শ। বল রসুলের আদর্শ মানছিস? লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, ইন্দিরা গান্ধীর আদর্শ মানছিস? বল কাকে নেতা, আমার রাজনৈতিক নেতা মানছিস? বল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছিস? তোর রাজনৈতিক নেতার নাম বল। যদি তার রাজনীতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির সাথে মিলে যায়, আল্লাহ রসুলের সাথে মিলে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলতে পারবে। রসুলের আদর্শের সাথে তার রাজনীতি না মিললে কোশ্চিনকালে এই মুখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে না। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের জীবন ব্যবস্থা ইসলাম, আমাদের আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা আল্লাহ, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের রাজনৈতিক নেতা, লিডার, আদর্শ, ঠিক কিনা? কবরের 3টা প্রশ্ন হচ্ছে রাজনৈতিক। এরপরে মুমিনদের জন্য আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুমি এগুলো কোথা থেকে শিখছো? তখন বলবে রাজনৈতিক সংবিধান হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। 4টা প্রশ্ন রাজনৈতিক কোরআন কবরের মধ্যে। আপনি কোন আক্কেলে, কোন বিবেকে আপনি বলেন যে কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি নাই? কোরআনুল কারীমের রাজনীতি নাই মানে কোরআন অপূর্ণ, ঠিক কিনা? কোরআনুল কারীমের রাজনীতি নাই মানে কোরআন অপূর্ণ। এই কোরআনুল কারীমকে যদি কেউ অপূর্ণ মনে করে তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বলছেন কিচ্ছু বাদ দেয়নি, সব দিয়েছি। সুতরাং যারা বলবে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি বলবো তোমার সাথে আল্লাহর কোরআনের ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, অনেকগুলো কথা হয়ে গেল, সময় শেষ হয়ে গেছে। আমি বলতেছিলাম জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে। কি নিয়ে বলছিলাম? জান্নাতে যাওয়ার আমল। আল্লাহ রসুলের সাহাবী প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, আপনি আমাকে আমল বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জান্নাতে যেতে চাও 1 নম্বর আমল হচ্ছে তা'বুদুল্লাহ, জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, গোলামি, চামচামি হবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, জান্নাতে যেতে চাইলে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সম্মানিত বন্ধুগণ, হয়তো আর কোনোদিন আসবো কিনা জানি না, দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমি এসেছি। সম্মানিত বন্ধুগণ, 2 নম্বর কথা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরক জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা। শিরক শুধু কালী পূজা, মূর্তি পূজা, চন্দ্র পূজা, গণেশ পূজা নয়, আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠা করাও শিরক, ঠিক কিনা?
আল্লাহ তাআলাকে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা গ্রহণ না করাও শিরকি। সুতরাং যারা আল্লাহর এই কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে না, তারাও মুশরিক, কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া তুকিমুস সালাত, 3 নম্বর হচ্ছে নামাজ কায়েম করতে হবে। নামাজ আছে আমাদের? কথা বলেন। আমি যদি বলি এখানে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, 95% মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সম্মানিত বন্ধুগণ, পায়ে হাত দিয়ে বলছি, নামাজ ছেড়ে দেবেন না। নামাজ ছেড়ে দেওয়া মানে আপনি ইসলাম থেকে বাইরে। নামাজ ছেড়ে দেওয়া মানে আপনি মুমিন নন। নামাজ ছেড়ে দেওয়া মানে আল্লাহর গোলামির সনদ আপনার নাই। নামাজটা হচ্ছে আল্লাহর গোলামির সনদ। নামাজ কি? আল্লাহর গোলামির সনদ, মানে আপনার দলিল। আপনি যে মুসলমান, আপনার দলিলটা হচ্ছে নামাজ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কোরআনুল কারীমের শুরুতে সূরা বাকারার শুরুতে আছে, যারাই বলবে আমি গায়বে বিশ্বাস করি, মানে ঈমানদার, তাদেরকে নামাজ পড়তে হবে। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর বান্দা নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। বাইনাল আবদি ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য, আল্লাহর বান্দারা নামাজ পড়ে, কাফের মুশরিক নামাজ পড়ে না। সম্মানিত বন্ধুগণ, নামাজ ছেড়ে দেব না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হচ্ছে মা সালাকাকুম ফি সাকার। কেন জাহান্নামে আসছিস বল? জাহান্নামীরা বলবে এক বাক্যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই। আচ্ছা বলেন, নামাজ পড়ি নাই এই কথা কি হিন্দুরা বলবে, খ্রিস্টানরা বলবে, মুসলমান নামধারী মুসলমানরা বলবে যে 1 নম্বর কারণ আল্লাহ তাআলা যে জাহান্নামে যাওয়ার রায় দিয়েছে বিচারে, আর রায়ের মধ্যে 4টা কারণে জাহান্নামে আসছি, তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে নামাজ পড়ি নাই, গোসল দিয়েছিলাম না। 2 নম্বর কারণ হচ্ছে এতিমদেরকে খাওয়াই নাই। 3 নম্বর কারণ হচ্ছে আমি ইসলাম বিরোধী ছিলাম। অকুন্না নাখুদু মিনাল খায়দিন, ইসলামের সমালোচক, ইসলাম বিদ্বেষীদের সঙ্গী ছিলাম। ইসলাম বিরোধীদের সাথে থাকার কারণে আমাকে জাহান্নাম দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যারা ইসলামের সমালোচনা করে, ইসলামের বিরুদ্ধে মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করে, ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান, এদের সহযোগী হলেও কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? দান করুন। আমাদের জান মাল, আমাদের জীবন মরণ, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সব আল্লাহ তাআলার জন্য কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে একবার বলি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে কি জানেন? বলুন, হে রাসূল, আপনি ওয়াদা দিন, ওয়াদা গ্রহণ করুন, এবং সকল মানুষরা যেন কথা বলে ভাবে, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, আমার আত্মত্যাগ, আমার স্যাক্রিফাইস, ও মাহিয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, জীবন থেকে মরণ, কিছু বাকি আছে? জীবন থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু, আমার সব কিছু, আমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, অর্থনীতি, রাজনীতি সব হবে আল্লাহ তাআলার জন্য। যারা আল্লাহ তাআলার জন্য সব কিছু করতে পেরেছে তারা মুমিন, আর আল্লাহ তাআলার জন্য যারা সব কিছু করতে পারে নাই তারা কাফের, ঠিক কিনা? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কবরের 3টা প্রশ্ন আছে না? 3টা প্রশ্নের হাদিস এখানে আছে। যে বলবে আল্লাহ তাআলাকে রব হিসেবে আমি সন্তুষ্ট, আল্লাহর দ্বীনকে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, অবি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, এই 3টা জিনিস যারা বলবে তারা ঈমানের স্বাদ পেয়েছে, তারা জান্নাত যাবে। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে সংবিধানদাতা, আইনদাতা, বিধানদাতা হিসাবে গ্রহণ করতে পারে নাই, আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করতে পারে নাই, ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারে নাই, তারা কখনো মুমিন মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদের জীবনে সবকিছু ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন।